ওপেন মাকড়সার না এটা ওপেন হিট দিচ্ছেন না এখন মাকড়সার জাল বা ওই যে ধুলা ময়লাগুলো আছে না বলছে আরেকটা আমরা এক সপ্তাহে যদি আপনি পরিষ্কার করেন এক সপ্তাহে এরকম মাকড়সার জাল এক সপ্তাহ হওয়ার কথা ঠিক আছে। এই পানি দিয়ে কি করতেছেন এটা দিয়ে? হ্যাঁ এই পানি পরিষ্কার কিসের পানি এটা? এই পানিটা কিসের এটা? এই পানি কোথা থেকে আসতেছে? নদী থেকে? মোটর? এই পানি তো নোংরা পানি, এই যে পরিষ্কার করছেন কোথায় চলে যাচ্ছে? তাহলে এই পানিতে তো ধুইছে নাকি, তাই না? হ্যাঁ, তারপরে এই পানি যখন ধুচ্ছেন তারপরে কি করছেন? এই যে এগুলো কি দেখি, দেখেন দেখেন টক পানি দেখি দেখি, আসেন আসেন। এই যে এর ভিতরে আবার ময়লা পড়ে আছে কেন? হ্যাঁ কাজ করার টাইমে এগুলো সাইকেল নেওয়া লাগে। তাহলে ঠিক রাখছেন তো আবার দেখি, এখন তো ডাইকে রাখতে হবে। তাহলে তো মনে হচ্ছে যে হ্যাঁ, তো অন্য কিছু তো ঢাকা নেই, ওই যে ওইদিকে বড় পরিসর সেগুলো তো আর ঢাকেননি। এই টক পানি কি করবেন? এইগুলাতে ছানা বানানো হয়, ছানা টক দিয়ে ছানা বানাবেন? ছানা বানাচ্ছেন কোথায়? এখন হচ্ছে না। তাহলে কখন? তাহলে ছানাটা হয় কখন? সকালে। আজকে বানাননি? কখন বানাননি? হ্যাঁ হয়ে গেছে। আপনার ওই ঘরে আছে না ছানা? তাহলে বললেন যে মামা বানাচ্ছেন না। না আজকে তো হয়েই গেছে শেষ। খুলেন দেখো এই যে খুলেন, ওই যে খুলতে বলতেছে খুলেন দেখি। এটা ছানা কাটা পানি তাই তো? জি জি, এটা না হলে ছানা কাটা। মানে আপনারা ছানা থেকে নিয়ে এই পানিটা এখানে রাখছেন? জি। এটা কবে কালকে রাখছেন এটা? আজকে আজকে রাখছেন। আজকে গরম পানি ওটা আর ছানা কি করছেন? ছানা ছানা এসি রুমে। এর ভিতর ছানা নেই? না এই পানি কি করবেন এখন? ফেলা দেবো। কোথায় ফেলান? কোথায়? এটা ছানা কাটার পরে ফেলা দেবো। এই যে এখানে ফেলে দিই আমরা। ওনাদের তো রাখছেন আপনি এতক্ষণ রাখছেন কেন তাহলে? ছানা করার জন্য আবার নতুন ছানা যখন করবো তখন এটা দিয়ে করতে হবে। নিজেই করতে হবে। আর দাঁড়ান, একটা ব্যাপার আছে, পরিবেশ অধিদপ্তর আপনাকে ইটিভি করতে বলিনি এটার জন্য? না আর কিছু বলা তো দেখে গেছে। না, এটার জন্য ইটিভি না করলে হবে না, এটা তো পরিবেশ দূষণ করতেছে এটা। আর আমরা চেঞ্জ করি আমরা এটা। না, এটা আপনার তো এটা বড় কোম্পানি, এটা থাকা দরকার না। আপনি যে এই পানিগুলো তো নদীতে চলে যাচ্ছে, চলে যাওয়ার দূষিত হয়ে যাচ্ছে। যখন ছানার পানিটা এটা প্রথমবার রাখছেন কতবার ব্যবহার করতেন ছানা করার জন্য? এটা এইটা যে প্লাস্টিকটার ভিতরে রাখছেন এটা কি ফুড গ্রেড প্লাস্টিক? কি করে বুঝলেন? কি করে বুঝলেন এটা ফুড গ্রেড প্লাস্টিক? এটা আন্দাজে বলে লাভ নেই। তাহলে আপনি বললেন যে ফুড গ্রেড, আপনার বড় একটা ইন্ডাস্ট্রি, এটা আপনার ইনস্টল করতে হবে না? আপনি একদিনে না পারেন, এখন 10টা আছে আপনি এখন 2টা কিনেন, তারপর আর 2টা বাড়ান, আস্তে আস্তে বাড়ান। তখন থেকে বুঝছেন একবারে 10টা কেনার আপনার অ্যাবিলিটি না থাকতে পারে, আপনি 2টা করে আস্তে আস্তে বাড়াবেন। এটা ফুড গ্রেডের হওয়ার জন্য শর্ত হচ্ছে একটা ট্রাইঅ্যাঙ্গেল থাকে, বুঝলেন? ত্রিভুজের ভিতরে 1 থেকে 1 2 3 4 5 6 7 এরকম নাম্বার থাকবে, তার মধ্যে 3 5 এবং 6 এটা হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক। আপনি আরও ভালো করে দেখে নেবেন ইন্টারনেটে। আচ্ছা দাঁড়ান, তার আগে বলে নিই, আপনি এই যে এই পানি উনি বলতে চাচ্ছে যে এই পানিটা যদি আপনি মানে ছানা কাটার পরে নিয়ে আসছেন, তাই তো? তাহলে এই প্লাস্টিক আপনার প্রয়োজন হয় না? মানে এই প্লাস্টিক এমন কিছু রাখেন যেটার পর আমরা খাই, এরকম কিছু হয় না? সালাতের ভিতর রাখেন না? না না এখন ছানা থাকে। ও, তার মানে এগুলো ফেলে দেওয়ার জন্য করেন? মানে ওই প্রশ্নটা ওইখানে। পানি আর এই পানিটা আবার ছানাতে ব্যবহার করবেন? এইটা পানিতে এই পানিটা ছানা কাটার জন্যই রাখা হয়েছে, ওইটা দুধের ভেতরে দিতে হবে। আবার দিবেন? তাহলে তো লাগবেই তো। তাহলে এটা আজকে রাখা হয়েছে। শুধু এটা না, এটা নাই বুঝলাম, এরকম অনেক কন্টেইনার আছে যেগুলো কোনো ফুড গ্রেডই নেই আপনার। যে কোনো ফুড গ্রেড অবশ্যই লাগবে আপনার। ফুড ইন্ডাস্ট্রির নিয়মটা হচ্ছে, বিশেষ করে ডেইরি ইন্ডাস্ট্রির নিয়মটা হচ্ছে আপনার সবগুলো হবে এসএসএর, স্টেনলেস স্টিলের। আপনি কিছু জিনিস ব্যবহার করতেছেন এসএসএ, তাই না? এখন চেষ্টা করুন আস্তে আস্তে এই জিনিসগুলো আস্তে আস্তে সবগুলোতে আসে। ঠিক আছে। আপনার মালিক কে? আর ওই যে যেখানে আছে তেলাপোকার, ওইটা টোটালি আপনি পুরো পরিষ্কার করবেন, এগুলো বের করে নিয়ে এসে ওগুলো ডিটারজেন্ট দিয়ে পুরো পরিষ্কার করার পরে এগুলো দিবেন। আর যে প্লাস্টিকের যে ব্যবহার করছেন ওগুলো ফুড গ্রেড ব্যবহার করবেন, ঠিক আছে? এই অর্থে আমরা আপনাকে সতর্কতামূলক, একদমই সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করছি ভোক্তা অধিকার আইনের 45 ধারায়, প্রতিশ্রুতপূর্ণ যথাযথভাবে সরবরাহ বা বিক্রয় না করা এর জন্য। এটা নিতান্তই সতর্কতা হলো। তো আশা করছি আপনি এটা মানবেন, না মানলে আমরা আসলে কঠোর ব্যবস্থা তখন নিব কিন্তু। ঠিক আছে, যেহেতু আপনার বড় ব্র্যান্ড, আমরা এটার দিকে নজর রেখে আপনাকে কম জরিমানা করছি। জাস্ট এই হাইজেনিকটা একটু ফলো করবেন, ঠিক আছে? নিরাপদ ইয়ে খেতে। আমরা তো ওই বলে গেছিলাম যে চৌকি মতো রাখলে এই সমস্যাগুলো অনেকটা উত্তরণ করা যেত।